ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল ল্যাপটপ চোর সন্দেহে দুই পড়ুয়ার বাদানুবাদ। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর এক ছাত্রকে চোর সন্দেহে হস্টেলের রুমে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগের তীর হস্টেলের আবাসিক ছাত্রদের বিরুদ্ধে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি দুই বন্ধুর মধ্যে সমস্যা হয়েছিল, এর মধ্যে র্যাগিং এর কোনো ব্যাপার নেই। ঘটনা প্রসঙ্গে একই সুর শোনা যায় ছাত্রের বাবার গলায়। ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল। বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তারপরে একটু কি বলবো, শরীর অসুস্থ হয় আর কি, ঘাবড়ে যায়, তখন হসপিটালাইজ করেছিল। না সেরকম কিছু একটা তো ইস্যু নাই, ঘটনা আলাদা, এটা আলাদা হচ্ছে। যাদের গ্রামের ছেলেরা শহরে গিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে যেটুকু একটা চাপ সৃষ্টি হয়, সেটা যাতে কলেজ কর্তৃপক্ষ ঠিকঠাক করে একটু গ্রামের ছেলেরা যাতে ভয়ভীত হয়ে না পড়াশোনা করে, একটু খোলা মাইন্ডে পড়াশোনা করে, সেদিকটাকে একটু নজর দিলে আরও মনে হয়। এ নিয়ে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি হরিনারায়ণ সূত্রধর রয়েছে। হরিনারায়ণ, এই যে বলা হচ্ছে যে ল্যাপটপ চোর সন্দেহে দুই পড়ুয়ার মধ্যে বাদানুবাদ, সেখান থেকে সমস্যা, কিন্তু আবার অন্য আরেকটা মতবাদ বেরিয়ে আসছে যে দুই বন্ধুর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, এই বিষয়টা কেন হচ্ছে? হ্যাঁ, আজকে তার গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমরা, সেখানে তার বাবার অভিযোগ যে না, ঘটনা ভিত্তিহীন। আমি সেখানে গেছিলাম শরীর অসুস্থতার খবর পেয়ে, সেখানে গিয়ে দেখি আমার ছেলে সুস্থ আছে। তার কাছ থেকে জানতে পারি যে বন্ধুদের মধ্যে মনোমালিন্যের জেরেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তার আরো অভিযোগ, এ বিষয়ে আমার কোনো আর কারো প্রতি অভিযোগ নেই, আমার ছেলে সুস্থ আছে। সেটা কি কোনো চাপের পড়ে এই ধরনের কথা বললেন তিনি? এ বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম, কিন্তু উনি এড়িয়ে গেলেন। ধন্যবাদ হরিনারায়ণ।